আসসালামু আলাইকুম, আমি আতিকুল্লাহ ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা এই ইমেজ নিয়ে কাজ করেছিলাম এবং এখানে আমি গত পর্বে একটা জিনিস ভুল দেখিয়েছিলাম যে আমি ফাইল আপলোড করেছিলাম, বলেছিলাম যে ফাইল আপলোড হয় নাই, কোনো একটা ভুল হয়েছে। বাট ওইটা আমি ভুল বলেছিলাম। অ্যাকচুয়ালি আমি অন্য ফোল্ডারের মধ্যে ঢুকে এটি কাজ করছিলাম। তো যাই হোক, সেটির জন্য আমি ক্ষমা প্রার্থী। এবং আমরা এখানে যদি ধরুন এটার মধ্যে আমি আবার 21.jpg এটিকে আপলোড দিলাম এবং আপলোড সাকসেস। এবং আমি এখন যদি আমার এই ইউজার অ্যালবাম এইচটি ডকের ভেতর এই যে এখানে দেখুন 21.jpg এই ফাইলটি আপলোড হয়েছে এবং 1.jpg গত টিউটোরিয়ালে যেটি করেছিলাম সেটিও আপলোড হয়েছিল। আমি জাস্ট ভুল বলেছিলাম। এবং এখানে যেটি আমি দেখাতে চাচ্ছিলাম যে এবার যদি অ্যালবাম ইমেজের মধ্যে যাই, অ্যালবাম ইমেজের মধ্যে গেলে আমরা দেখব এটি তো অটো ইনক্রিমেন্ট হয়েছে, কিন্তু এখানে যে আইডিটি, এই আইডিটি হচ্ছে ওই যে আমার ব্যাক, এখানে যে আমার আতিকের নামে মধ্যে একটা করেছি আর আতিকস অ্যালবামের মধ্যে আরেকটা করেছি। তো একটার মধ্যে 2 আর একটার মধ্যে 3। তো সেই হিসেবে ওই 3 এবং 2 এই ডাটাগুলো এইটা ওইখান থেকে কালেক্ট করা হয়েছে এবং যে ইমেজের নাম যা ছিল সেই নামটি এখানে কালেক্ট করা হয়েছে। তো এই হচ্ছে আমার এইখানকার ইমেজগুলো ঠিকঠাক মতনে আপলোড হয়েছে। তো এবার আমরা যে কাজটি করব যে এই ইমেজের মধ্যে যদি গেলাম, ইমেজের মধ্যে গেলে ইমেজগুলো আপলোড হলো, ইটস ওকে। এবং মাল্টিপল ইমেজ একসাথে একাধিক ইমেজ আপলোড হবে, কারণ আমরা অলরেডি কিন্তু যেটি আমি গত পর্বে বলতে ভুলে গিয়েছিলাম, সেটি হচ্ছে যে এখানে আমরা কি ডিক্লেয়ার করেছি যে কির মাধ্যমে একাধিক ইমেজ একসাথে যাতে আমি আপলোড করতে পারি। তো সেটির জন্যে এখানে এটিও আমরা চেক করি। এবং এটির জন্য আমি ডেস্কটপে যদি যাই, যে আমরা লাভ ওপেন করলাম, এখানে ইয়ামাহা বাইক জিপ এটিকে ওপেন করলাম এবং আপলোড দিলাম এবং এটিও আপলোড হয়েছে। এবং এখানে যদি আমি যাই তাহলে দেখবেন যে এগুলোর 2 নাম্বার যে ফোল্ডারটা, ইয়াটা আইডিটা 2 নাম্বারটা হচ্ছে কার, আতিকস, আতিক, অনলি আতিক নামে যে অ্যালবামটা আছে সেই অ্যালবামের মধ্যে এই সবগুলো মানে এই তিনোটা এটার মধ্যে আপলোড হয়েছে। এবং আমি যদি আমার ওই ফোল্ডারের মধ্যে যাই তাহলে ফোল্ডারের মধ্যে এই সবগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে এই ইমেজের মধ্যে যে আমি যাব, ইমেজের মধ্যে গেলে এখানে আমি মাল্টিপল ফাইল একসাথে আপলোড করতে পারছি, আমার কাজ হচ্ছে। কিন্তু এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইখানেই আমি আমার ইমেজগুলোকে শো করাবো। তো ইমেজগুলোকে শো করানোর জন্য আমাকে যে কাজটি হবে, এই অ্যাড আন্ডারস্কোর ইমেজ আন্ডারস্কোর অ্যাড ডট পিএইচপি এই ফাইলের ভেতর এখানে আমার ফর্মের ঠিক নিচে আমার পিএইচপির একটি ফাইল কোড ব্যবহার করলাম, ইসেট রিকোয়েস্ট আইডি। যে রিকোয়েস্ট আইডি, যে এই পেজের যে আইডিটা রয়েছে যেটি আমরা রিকোয়েস্ট করে পাচ্ছি যে এই যে 2, এই রিকোয়েস্ট আইডির মধ্যে ইফ তারপর ইসেট দিয়ে রিকোয়েস্ট আইডি দেওয়া হচ্ছে। তারপর এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে যেটি আপনার নিজের নাম, নিজের মতো করে ইচ্ছা করে নাম দিতে পারেন, নো প্রবলেম। প্রত্যেকটা ভেরিয়েবল অ্যাকচুয়ালি নিজের নাম ইচ্ছা করে মতো ডিক্লেয়ার করা যেতে পারে। তো এখানে আমি এইখানে যে কাজগুলো করা হয়েছে, যে এখানে ফর এক্সাম্পল পূর্বে যে কাজগুলো করা হয়েছে, একবার কোয়েরি করা হয়েছে, সেই কোয়েরিটারে আবার আরেকটা এই যে মাইএসকিউএল কোয়েরি কোয়েরি এর আন্ডারে নেওয়া হয়েছে, 2 লাইনে করা হয়েছে। এখানে আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে 1 লাইনেও ইচ্ছা করলে করা যায় সেটা দেখানোর জন্য যে মাইএসকিউএল কোয়েরি সিলেক্ট অ্যালবাম ইমেজ নেম, যে ইমেজের নামটা সিলেক্ট করতে বলতেছি ফর্ম অ্যালবাম ইমেজ, অ্যালবামের যে ইমেজটা আছে সেই ইমেজটা হোয়ার, যেখানে এখানে একটা কন্ডিশন ফেলানো হচ্ছে যেখানে আমার অ্যালবামের ইমেজের আইডি যেটা রয়েছে এবং রিকোয়েস্ট আইডি যেটা রয়েছে সেটা সমান হয়। তার মানে আমার যদি আমি ডাটাবেজের মধ্যে যাই, ডাটাবেজের মধ্যে এখানে দেখুন যে আমার এই ইফ এলসের স্টেটমেন্টটা যদি আমরা এখানে দেখি, যে এখানে বলা হচ্ছে কি সিলেক্ট অ্যালবাম ইমেজ নেম, অ্যালবাম ইমেজের নামটি সিলেক্ট করো। অ্যালবাম ইমেজের নাম কোনটা, এই যে অ্যালবাম ইমেজের নাম, এই এই কলামটা তুমি সিলেক্ট করো, করলো কোন থেকে,
অ্যালবাম ইমেজ নামে যে টেবিলটা আছে সেই টেবিল, যেখানে হোয়ার অ্যালবাম ইমেজ আইডি, এই অ্যালবাম ইমেজ যে রো নাম্বার কলামটা রয়েছে এই কলামটা ইকুয়াল টু, মানে এই কলামের মধ্যে যে মানটা আছে সেই মানটা ইকুয়াল টু রিকোয়েস্ট আইডি। রিকোয়েস্ট আইডি কি? রিকোয়েস্ট আইডি হচ্ছে যে যখন ইউজার এই যে ক্লিক করছে ইমেজের মধ্যে তখন ওই ইমেজ আইডিটা এখানে কত হচ্ছে 2। তো সেই হিসেবে এখন ডাটাবেজের মধ্যে আমি কোয়েরি চালাইলাম, যে বললাম যে যেখানে আমার এই অ্যালবামের আইডি, মানে এই অ্যালবামের আইডি ইকুয়াল টু আমার এই রিকোয়েস্ট আইডি, মানে হচ্ছে এই 2, এই দুইটা মিলে সেই ইমেজগুলা, সেই ইমেজের নামগুলা তুমি সিলেক্ট করো। তো সে এই ইমেজের নামগুলা সিলেক্ট করলো, ভেরি গুড। তো এই ইমেজের নামগুলা যে সে সিলেক্ট করলো, সিলেক্ট করার পর কি হইলো? সিলেক্ট করার পরে যেটা এখানে বলা হচ্ছে হোয়াইল লুপটা চালানো হচ্ছে। হোয়াইল লুপ চালানোর পর রো, যে রোগুলা শো করো, যে ওইখানে মাইএসকিউএল ফ্যাচ অ্যারে, এখানে মাইএসকিউএল ফ্যাচ অ্যারে ফাংশনটি ব্যবহার করা হয়েছে এবং এখানে যেই ওই যে ইমেজের নামগুলো, সেই ইমেজের নামগুলো রো আকারে মানে প্রত্যেকটা ইমেজের নামগুলো এইখানে কালেক্ট করা হয়েছে, এই ভেরিয়েবলের মধ্যে কালেক্ট করা হইল। এবং সে এখানে ফাইল নামে আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, যেই ফাইলের মধ্যে আমার ওই যে ইমেজগুলো সেই ইমেজগুলো সবগুলো এখানে রাখা হচ্ছে, ইমেজের নামগুলো রাখা হলো। রাখা হওয়ার পর এবার যেটা আমরা করলাম যে এইটা এখন ইকো করো, মানে এই ইমেজগুলাকে তুমি শো করো, কিন্তু ইমেজগুলার নামটা শো করবা না। ইমেজগুলার নামটা দিয়ে তুমি সেগুলা কল করবা, ডাকবা, ঠিক আছে, কিন্তু ডাকার পর যেটা করবা সেটা হচ্ছে ইমেজ স্টাইল মার্জিন 2 পিক্সেল হাইট, একটা হাইট দিয়ে দেওয়া হলো যে আমার ইমেজের সাইজ তো বড় বা ছোট হইতে পারে, তো তখন ওই যাতে ঝামেলা না হয় সেই জন্য আমার ইমেজের হাইটটা এখানে ফিক্সড করে দেওয়া হলো। আমি চাইলে উইথও ফিক্স করে দিতে পারি, তো আমি উইথ গেল। তারপর হচ্ছে এসআরসি, যে সোর্স ফাইল কোন থেকে, সোর্স ফাইলটা হইল যে আমার ইউজার ডাটা, যে আমি এখানে তো এই যে ইউজার ডাটা নামে একটি ফোল্ডার, এটার ভিতরে সব ইমেজগুলো রাখছি। তো সেই ইউজার ডাটা ফোল্ডারের মধ্য থেকে রো, এই যে এখানে যে রো মাইএসকিউএল ফ্যাচ অ্যারে দিয়ে রো এর ভিতরে যে ডাটাগুলো রাখা হয়েছে সেই রো ডাটাগুলোর যে অ্যালবামের নামগুলো আছে, সেই অ্যালবামের নামে যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো তুমি এখানে শো করো। এবং আমি এই ফাংশনটি নিয়ে আগে কথা বলেছিলাম যে এতক্ষণ যে আমি কোয়েরি টুয়েরিগুলো করলাম, মানে এই গোটেন নামে যে মাইএসকিউএল কোয়েরিটা চালানো হয়েছে সেই কোয়েরির যা ডাটা মাটা আছে সব ফালাই দাও, তো যাতে আমার ব্রাউজারটা সেফ থাকে, বেশি ডাটা সে লোড নিতে না হয়। তো ফেলে দিয়ে আমি এখানে আমার সেই ইমেজগুলারে শো করলাম এবং এটিকে সেভ করলাম। এবার আমি যদি এখানে যাই, এই পেজটাকে যদি এখন আমি রিলোড দেই, তাহলে এখানে দেখুন যে আমার যে ইমেজগুলো রয়েছে, যে আমি 3টা ইমেজ আপলোড করেছিলাম সেই 3টা ইমেজ এখানে শো করছে। ব্যাকে যাই, আমি যদি 3 নাম্বারটার মধ্যে যাই, 3 নাম্বারটার মধ্যে আমার মনে হয় একটা ইমেজ, হ্যাঁ, তো সেই হিসেবে এখানে আমার সেই একটা ইমেজ এখানে শো করছে। সো ফর এক্সাম্পল আমি এটার মধ্যে আহ 37 নামে একটা ফাইল আপলোড করলাম। এবার দেখুন আমার এখানে 2টা ইমেজ শো করছে। ব্যাকের মধ্যে যাই, 2 3টা, ব্যাকের মধ্যে যাই, ইমেজ 3টা, 2টা। তো এবং ডাটাবেজেও স্বভাবতই আমার ডাটাবেজের মধ্যে যদি যাই তাহলে এখানে দেখুন যে এই 3 নাম্বারটার মধ্যে 2টা ইমেজ আর এই 2 নাম্বারটার মধ্যে 3টা ইমেজ আইডি অনুযায়ী, এবং ইমেজের নামগুলো এখানে রয়েছে এবং স্বভাবতই এই ইমেজগুলো এখানে রয়েছে। তো এই হচ্ছে আমার ইমেজের ব্যাপার স্যাপারগুলো। ইমেজগুলো শো করলো। এবার আমাদের যেই একটা কাজ বাকি আছে এই ফাইলের মধ্যে, সেটা হচ্ছে এই যে এখানে অন ক্লিকড ইভেন্ট অ্যাড এলিমেন্ট যেটি দেওয়া হয়েছে, এখানে আমার জাভাস্ক্রিপ্টের কোড ইউজ করতে হবে এবং সেটি এখানে আমি ইউজ করতে যাচ্ছি। সেটি হচ্ছে স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট
ফাংশন, একটা ফাংশন অ্যাড করলাম যেটি হচ্ছে অ্যাড এলিমেন্ট নামে একটি ফাংশন ইউজ করলাম। এই অ্যাড এলিমেন্ট ফাংশনের মধ্যে যে কাজটি করা হয়েছে, ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, যে এলিমেন্টের যে আইডিটি, টেক্সট, এই যে এখানে আমার টেক্সট নামে ডিভের ভেতর আমি যে এখানে ফাইলটি অ্যাড করেছিলাম, এই ডিভের ভেতর আমি টেক্সট আইডিটি ডিক্লেয়ার করেছিলাম। এই টেক্সট আইডিটির মধ্যে ইনার HTML প্লাস ইকুয়াল টু ইনপুট ফাইল নেম, এবং ফাইল নেম এটি এখানে যে প্রত্যেকটার জন্য ডাইনামিক্যালি যেন কি ডিক্লেয়ার করা যেতে পারে, তো সেই জন্য নেমটা আমি এরকম ভাবেই যে এটার মধ্যে অ্যারের মাধ্যমে ডাইনামিক্যালি ইনপুট হবে, ইনপুট দিলাম। এটার ফলে যেটা হচ্ছে যে আমার ডাইনামিক্যালি ফাংশনটা ইনপুট হলো। আর এখানে আরেকটা ইনপুট টাইপ বাটন ভ্যালু, যেটার নাম হচ্ছে রিমুভ, এবং অন ক্লিক, যেটার মধ্যে ক্লিক করার ফলে যেটা হবে রিমুভ এলিমেন্ট দিস একটা ফাংশন, যে রিমুভ এলিমেন্ট, যে রিমুভ এলিমেন্ট নামে এখানে একটি কাস্টম ফাংশন ইউজ করা হয়েছে, যে দিস, যে এই রিমুভ যে বাটনটা আছে এই বাটনটা ডিলিট করতে হবে। তো বাটনটা ডিলিট করতে হবে, এবং এইখানে যে ফাংশনটা রিমুভ এলিমেন্ট ফাংশনটা, এই বাটনটা ডিলিট করো। বাট ডিলিট করার মধ্যে এখানে যেটি এখানে করা হয়েছে, তিনটা কাজ করতে হবে। একটা কাজ হচ্ছে প্যারেন্ট নোড রিমুভ চাইল্ড মি প্রিভিয়াস সিবলিং। প্রিভিয়াস সিবলিং এর কাজ হচ্ছে পূর্বের বাটনটি ডিলিট করতে হবে, মানে পূর্বের আইডিটি, চাইল্ড যে আইডিটি চাইল্ডটি রয়েছে সেটা ডিলিট করতে হবে, পরের যে চাইল্ডটা রয়েছে সেইটা ডিলিট করতে হবে, এবং নিজে যে বাটনটা আছে সেইটা ডিলিট করতে হবে। তিনটাই এখানে ডিলিট করতে হবে। এটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এটি আগে সেভ করলাম এবং অ্যাড, এবং এটিকে আমি রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দিলে এবার দেখুন অ্যাড ইনপুট ফিল্ড ক্লিক করলাম, নতুন একটি ইনপুট ফাইল হইল। আরেকটা ইনপুট দিলাম, আবার নতুন একটি ফাইল ইনপুট হইল। এখানে আমি যে বলেছিলাম এই ফাংশনের মধ্যে যে তিনটা কাজ হবে। একটা কাজ হচ্ছে প্রিভিয়াস সিবলিং, যে আগের জিনিসটাকে ডিলিট করবে। আগের জিনিসটা কি, এটা এখানে বলে রাখি মিটা হচ্ছে এই বাটনটা, রিমুভ নামে যে বাটনটা, এই বাটনটা এইখানে বলা হচ্ছে যে রিমুভ চাইল্ড, প্যারেন্ট নোড রিমুভ চাইল্ড, যে আমার এই দিস, যে এই যে ফাংশনটা এইটা নিজেই ডিলিট হবে, মানে এই রিমুভ যে বাটনটা এটা নিজে ডিলিট হবে। নেক্সট সিবলিং, এই রিমুভের পরের জিনিসটা, পরে যে চাইল্ডটা রয়েছে বা যেই ফাংশনটা বা যেই জিনিসটা রয়েছে সেটা ডিলিট হবে। পরে কি রয়েছে, পরে রয়েছে এই ব্রেক, মানে এখানে কিন্তু আমি এই রিমুভের পর বা এই যে একটা অ্যাড হচ্ছে, আরেকটা অ্যাড হচ্ছে, এই যে আরেকটা অ্যাড হচ্ছে, এখানে কিন্তু আমার একটা একটা করে ব্রেক বিআর ট্যাগ ইউজ করা হয়েছে। এই বিআর ট্যাগটা রিমুভ করা হবে। এটা হচ্ছে নেক্সট, যে এটার পরে একটা বিআর ট্যাগ ইউজ হয়েছে, এটার পরে একটা, প্রত্যেকটা বাটনের পরে পরে একটা বিআর ট্যাগ ইউজ করা হয়েছে, সো এই বিআর ট্যাগটা রিমুভ হবে। আর প্রিভিয়াস সিবলিং, এটা হচ্ছে এই যে ইনপুট চুজ ফাইল, যে ইনপুট এখানে ফাইল ইনপুট করা যাচ্ছে এইটা ডিলিট হবে। তার মানে হচ্ছে তুমি এই এইটাকে ধরা হচ্ছে প্যারেন্ট, মানে এটা হচ্ছে আমার মেইন, এইটা এটা ডিলিট হবে পরে, সবার পরে। আগে ডিলিট হবে এইটা ডিলিট হবে, তারপর হচ্ছে আমার ব্রেক ডিলিট হবে, বিআর ট্যাগটা ডিলিট হবে, তারপরে রিমুভ বাটনটা ডিলিট হবে। এরকম ভাবে এখানে আমি যদি ক্লিক করি ডিলিট হয়ে গেল, এটা যদি ক্লিক করি এটা ডিলিট হয়ে গেল, আবার এটা ক্লিক করলাম ডিলিট হয়ে গেল, এটা ক্লিক করলাম ডিলিট হয়ে গেল। এখন প্রত্যেকটার জন্যে আমার ডাইনামিক্যালি কিন্তু এই যে এই ইনপুট ফাইলটি অ্যাড হচ্ছে। তো এবার চলুন আমরা দেখি যে এখানে যে অ্যাড করলাম একটা, তিনটা, চারটা, পাঁচটা, দেখি তো পাঁচটা একেবারে ফাইল ইনপুট করা যায় কিনা। তো ধরুন এটির ক্ষেত্রে 3.jpg, এবং এখানে ধরুন আমি 2 নাম্বারটার মধ্যে অ্যাড করলাম না, 3 নাম্বারটার মধ্যে গেলাম 2.jpg, আবার
4 নাম্বারটার মধ্যে করলাম না, 26.jpg, এবং আপলোড দিলাম। দেখুন সবগুলো ফাইল আমার এখানে আপলোড হয়েছে, সাকসেস। এখন চলুন ডাটাবেজের অবস্থা কি দেখি। ডাটাবেজেও এখানে আপলোড হয়েছে। তো এখানে আরেকটি, আমি অ্যাকচুয়ালি অফিসে যখন কাজ করতে যাই তখন যে জিনিসটা নিয়ে আমার সবচেয়ে বেশি প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে যে আমি এখানে আপলোড করলাম, অ্যাড অ্যাড দিয়ে আপলোড করলাম, যেই ঘরটা ফাঁকা রাখি, যে ফর এক্সাম্পল এটার মধ্যে একটা ফাইল চুজ করলাম আর 2 নাম্বারটা ফাঁকা রেখে 3 নাম্বারটার মধ্যে ফাইল চুজ করলাম, তখন এই ফাঁকাটার মধ্যেও একটা করে ব্ল্যাঙ্ক রো অ্যাড হয়ে যেত, যেটা আমার ফিক্স করতে অনেক বেশি ঝামেলা হয়েছে। তো এখানে এই ঝামেলাটি হচ্ছে না। তো সেই কোডটি অ্যাকচুয়ালি ওইরকমভাবে তৈরি করা হয়েছে। তো এই হচ্ছে আমার ইমেজ অ্যাডের জন্যে ফাংশন, এবং একাধিক ইমেজ আমি এখানে একসাথে আপলোড করতে পারছি এবং সেই ইমেজটি এখানে শো করছে। তো এখন আমরা যদি ব্যাক টু লিস্টের মধ্যে যাই, ব্যাক টু লিস্টের মধ্যে এই হচ্ছে আমার দুইটা ইমেজ, এবং ইমেজগুলো শো করছে, এবং আমরা মাল্টিপল ফাইল আপলোড করতে পারছি, ইচ্ছা করলে নতুন অ্যালবাম অ্যাড করতে পারি। এবার কাজ হচ্ছে আমার এই ডিলেট নিয়ে কাজ করা। তো আগামী পর্বে আমরা এই ডিলেটটি নিয়ে কাজ করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।